আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিসিপিটেশন নিয়ে আলোচনা করব। তো প্রিসিপিটেশনটা কি, যেটা আমরা আগেই পড়েছি। প্রিসিপিটেশনটা হচ্ছে একটা ওয়াটারের ফর্ম, যে কোনো ফর্ম হতে পারে, সেটা রেইনফল হতে পারে, স্নোফল হতে পারে, ফ্রোস্ট হতে পারে, ডিউ হতে পারে। অর্থাৎ যে সকল পানি আমাদের অ্যাটমসফিয়ার থেকে মাটিতে এসে, অর্থাৎ গ্রাউন্ডে এসে পৌঁছাবে, সেখান থেকেই আমরা বলছি প্রিসিপিটেশন। অ্যাটমসফিয়ার থেকে আমাদের আর্থে এসে পৌঁছালে সেটাকে প্রিসিপিটেশন বলছি। তো প্রিসিপিটেশন হওয়ার চারটি কন্ডিশন রয়েছে। তো চারটি কন্ডিশনের মধ্যে কি, যে অ্যাটমসফিয়ার মাস্ট হ্যাভ ময়েশ্চার, অর্থাৎ অ্যাটমসফিয়ারে বাতাসে আমার আর্দ্রতা থাকতে হবে। যদি বাতাসে আমার আর্দ্রতা কম থাকে তাহলে তো আমার বৃষ্টিপাত বা স্নোফল এগুলো হবে না। মাস্ট বি সাফিসিয়েন্ট নিউক্লিয়ার প্রেজেন্ট টু এইড কনডেনসেশন, অর্থাৎ কনডেনসেশন বাতাসটাকে ঘনীভূত হওয়ার জন্য প্রচুর পরিমাণে নিউক্লিয়ার থাকতে হবে। Weather conditions must be good for condensation of water vapor to take place, অর্থাৎ ওয়েদার কন্ডিশনটাও আমাদের মাস্ট বি গুড হতে হবে। তাহলে আমাদের অ্যাটমসফিয়ার ময়েশ্চার হতে হবে, প্রচুর পরিমাণে নিউক্লিয়ার থাকতে হবে, এবং ওয়েদার কন্ডিশন ভালো থাকতে হবে। প্রোডাক্ট অফ কন্ডেনসেশন মাস্ট রিচ দ্য আর্থ, অর্থাৎ প্রিসিপিটেশন আমরা তখনই বলবো যখন আমাদের যে এই যে ঘনীভূত পানিটা যখন আমার আর্থে এসে পৌঁছাবে, পৃথিবীতে এসে যখন পৌঁছাবে, তখনই সেটাকে আমরা প্রিসিপিটেশন বলছি। তো প্রথমে আসি ওয়াটার ভ্যাপার। ওয়াটার ভ্যাপার হচ্ছে পানির গ্যাস, মানে গ্যাসীয় অবস্থায় যে পানিটা থাকে আর কি। তাহলে অ্যাটমসফেরিক ওয়াটার মোস্টলি এক্সিস্ট অ্যাজ এ গ্যাস অর ভ্যাপার, অর্থাৎ যে এই যে অ্যাটমসফিয়ারে যে আমার গ্যাসের পরিমাণ, পানির যে গ্যাসের পরিমাণটা থাকে, জলীয় বাষ্পের পরিমাণ, সেটাকে আমরা ওয়াটার ভ্যাপার বলি। কিছু কিছু জায়গায় এটা লোকালি রেইনফল হিসেবে পড়ে, যেমন ওয়াটার বাষ্প যখন বৃষ্টিকালে রেইনফল হয়, বা যখন কিছু কিছু জায়গায় স্নোফল হয়, তো তখন কি হয়ে যায়, তখন এই গ্যাসীয় পানিগুলোই আমার জলীয় বাষ্পগুলো এই রেইনফল বা ড্রপলেট হিসেবে পড়ে যায়। or it becomes a solid in snowfall, এই যে স্নোফল হতে পারে, হেল হতে পারে, আইস ক্রিস্টাল হতে পারে। স্পেসিফিক হিউমিডিটি কি, স্পেসিফিক হিউমিডিটি বলা হচ্ছে যে as the mass of water vapor per unit of moist air, অর্থাৎ ময়েস্ট এয়ারের ভিতরে ইউনিট, মনে করেন যে একটা ইউনিট মাস ময়েস্ট, ধরলাম সে 1 কেজি, 1 কেজি ময়েস্ট এয়ারের ভেতরে কতটুকু পরিমাণ পানি আছে, তো সেটাকে আমরা ডেন্সিটি হিসেবে প্রকাশ করতে পারি। ডেন্সিটি মানে কি, মাস বাই ভলিউম। তাহলে সেই হিসেবে প্রকাশ করতে পারি কি, কিউভি ইকুয়ালস টু রো ভি বাই রো এ, যেখানে রো ভি বলতে বুঝছি যে ডেন্সিটি অফ ওয়াটার প্রেশার আর ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ময়েস্ট এয়ার। নেক্সট আসলে ভ্যাপার প্রেশার। ভ্যাপার প্রেশার এই ওয়াটার ভ্যাপারের জন্য যে অ্যাটমসফিয়ারে যে প্রেশারটা ক্রিয়েট হয় সেটাকে বলছি ভ্যাপার প্রেশার। এটাকে কীভাবে প্রকাশ করি, ইকুয়ালস টু রো ভি আর ভি টি। এখানে তাহলে ইকুয়ালস টু হচ্ছে আমার ভ্যাপার প্রেশার, রো ভি ইকুয়ালস টু হচ্ছে ডেন্সিটি অফ ওয়াটার ভ্যাপার, আর ভি ইকুয়ালস টু হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, এবং টি ইকুয়ালস টু হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার। অ্যাবসোলিউট টেম্পারেচারটা কি, যে আমরা কোনো একটা টেম্পারেচারকে যখন আমরা কনস্ট্যান্ট ধরে নিই, যে ধরে নিলাম যে 0 ডিগ্রিটাই হচ্ছে, বা আমরা মাঝে মাঝে ধরে নিই যে 15 ডিগ্রি সেলসিয়াসকেই আমরা আমাদের এখানে অ্যাবসোলিউট, অর্থাৎ 15 ডিগ্রিটাই হচ্ছে আমার সর্বনিম্ন তাপমাত্রা। এরপরে যেটা বাড়বে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। নেক্সট স্যাচুরেশন ভেপার প্রেশারটা কি, যে ফর আ গিভেন এয়ার টেম্পারেচার দেয়ার ইজ এ ম্যাক্সিমাম ময়েশ্চার কন্টেন্ট দ্য এয়ার ক্যান হোল্ড, অর্থাৎ আমার বাতাস যদি 5 কেজি পানি ধরতে পারে, সেখানে 4 কেজি পানি থাকলে সেটাকে আমরা শুধু বলছি ভেপার প্রেশার। সেই পানিটার জন্য যে প্রেশারটা আসছে সেটাকে বলছি ভেপার প্রেশার। এখন যদি আমার বাতাস 5 কেজি পানি ধরতে পারে, তাহলে ওই 5 কেজি পানি যদি বাতাসের ভিতরে থাকে, সেটাকে আমরা তখন বলবো ওই 5 কেজি পানির জন্য যে প্রেশারটা আসবে সেটাকে বলছি স্যাচুরেটেড ভেপার প্রেশার। তো এটাকে আমরা কীভাবে নির্ণয় করি, ইএস ইকুয়ালস টু 611 এক্সপোনেনশিয়াল ইন্টু এক্সপোনেনশিয়াল অফ 17.27t ডিভাইডেড বাই 273.3 প্লাস টি। এইখানে টিটা আমরা ডিগ্রিতে নিচ্ছি, ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা যখন নর্মাল ভেপার প্রেশার বের করব তখন কিন্তু ক্যালভিনে নিচ্ছি। নেক্সট আসে ওয়াটার ভেপার। এটা আমি আগেই বললাম যে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রেশার দ্যাট ভেপার কুড এক্সার্ট ইন দ্য অ্যাবসেন্স অফ আদার গ্যাসেস, অর্থাৎ অন্য গ্যাস বাদে, অন্য গ্যাস আমরা কল্পনা করব না, শুধুমাত্র জলীয় বাষ্প আমাদের বাতাসে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করে সেটাকে আমরা ওয়াটার ভেপার বলছি। ল্যাপস রেটটা কি, ল্যাপস রেটটা হচ্ছে দ্য ভেরিয়েশন অফ টেম্পারেচার উইথ অ্যালটিটিউড ইজ নোন অ্যাজ ল্যাপস রেট।
মানে হচ্ছে আমাদের কি বাত আমরা যত উপরের দিকে যাব টেম্পারেচার তত ভ্যারি করতে থাকবে, বা যত নিচে আসবো তাপমাত্রা ভ্যারি করতে থাকবে। এই যে আমাদের উপরে ওঠা অ্যালটিটিউডের সাথে সাথে অক্ষরেখার সাথে সাথে আমাদের যে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি ল্যাপস রেট। এটা কতটুকু হচ্ছে 9.80 সি বাই ক্যালভিন বাই ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই কিলোমিটার, অর্থাৎ পার কিলোমিটারে 9.8 করে টেম্পারেচার ভ্যারিয়েশন হয়। এবার আসি স্পেসিফিক হিউমিডিটি। স্পেসিফিক হিউমিডিটিতে কি, যে আমার একটা যেমন স্পেসিফিক কোনো একটা জায়গার হিউমিডিটিটা আমরা কিভাবে নির্ণয় করব, এফ ইকুয়াল টু 0.622 ডিভাইডেড বাই পি। তো এখানে পিটা হচ্ছে 101.3 কিলো প্যাসকেল। এরপর হচ্ছে উইন্ডটা কি আমরা সেটা বুঝতে পারছি যে মুভমেন্ট অফ এয়ার। এবং টেম্পারেচারটা আমরা জানি যে টেম্পারেচার ইনফ্লুয়েন্সেস দ্য ফর্ম অফ প্রিসিপিটেশন অ্যান্ড দ্য রেটস অফ ইভাপোরেশন। অর্থাৎ আমাদের টেম্পারেচারটা বাড়লে আমাদের ইভাপোরেশন বেশি হবে, টেম্পারেচার কমলে ইভাপোরেশন কম হবে, বাষ্প কম হবে। দেন রিলেটিভ হিউমিডিটিটা আমরা কীভাবে বের করবো, ওই যে ওয়াটার ভেপার প্রেশার ছিল, ভেপার প্রেশার ডিভাইডেড বাই স্যাচুরেটেড অবস্থায় যে ভেপার প্রেশারটা পাবো, ওই দুটার যে রেশিওটা সেটাই হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি। দেন ডিউ পয়েন্ট টেম্পারেচার, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ হেয়ার উড জাস্ট বিকাম স্যাচুরেটেড অ্যাট আ গিভেন স্পেসিফিক হিউমিডিটি। অর্থাৎ যে টেম্পারেচারে আমার এয়ারটা পুরোপুরি স্যাচুরেটেড হয়ে যাবে সেটাকে আমরা বলছি ডিউ পয়েন্ট টেম্পারেচার। দেন প্রিসিপিটেশনটা যেটা আগে বললাম যে যে কোনো ধরনের ওয়াটার আমাদের অ্যাটমসফিয়ার থেকে পৃথিবীতে আসলে আর্থে পৌঁছালে সেটাকে আমরা বলছি প্রিসিপিটেশন। এবার আসি রেইন তো আমরা সবাই জানি রেইনটা লার্জার দেন 0.5 মিলিমিটার হয়। তো এটা লাইট রেইনফল হলে সেটার হবে ভেলোসিটি হবে 2.5 মিলিমিটার পার আওয়ার। মডারেট হলে 2.5 মিলিমিটার পার আওয়ার থেকে 7.6 মিলিমিটার পার আওয়ার। হ্যাভি রেইনফল হলে 7.6 মিলিমিটার পার আওয়ার হয়। এটা ইন্টেন্সিটির উপর ভিত্তি করে। দেন হচ্ছে স্নোটা কি, স্নো আমরা সবাই জানি যে এটা হচ্ছে আইস ক্রিস্টাল, যেটার ডেন্সিটি হয় 0.1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার হচ্ছে ড্রিজেলটা হচ্ছে কনসিস্ট অফ টিনি লিকুইড ওয়াটার ড্রপলেটস, অর্থাৎ যখন পানির বিন্দু বিন্দু পানির ফোঁটা পড়বে এবং এর ডায়ামিটারগুলো হয় 0.1 থেকে 0.5 মিলিমিটারের মধ্যে। অর্থাৎ যখন এই যে কুয়াশা হয়, কুয়াশার মধ্যে যে ছোট ছোট পানি আসে সেটাকে আমরা বলছি ড্রিজেল, যে এটার ডায়ামিটারটা হবে 0.1 থেকে 0.5 মিলিমিটার। ড্রিজেল ইউজুয়ালি ফলস ফ্রম লো স্ট্র্যাটাস, অর্থাৎ যে নিচের যে মেঘগুলো থাকে তুলনামূলকভাবে সেখান থেকে। নেক্সট হচ্ছে গ্লেজটা কি বলছে, গ্লেজটা হচ্ছে যখন রেইন আমাদের যখন যে সকল কোল্ড কান্ট্রিগুলোতে কি হয় যে পানি নর্মাল টেম্পারেচার 0 ডিগ্রি বা তার কম থাকে, তো 0 ডিগ্রি সেলসিয়াসে যখন রেইন বা পানি এই যে কুয়াশাগুলো গ্রাউন্ডে এসে পৌঁছায় তখন কি পানি ঘনীভূত হয় 0 ডিগ্রি সেলসিয়াসে, এগুলো বরফে পরিণত হয়। এই যে ফ্রিজ হয়ে গেল পানিগুলো, সেটাকে আমরা বলছি গ্লেজ। অর্থাৎ পানিগুলো আমাদের আসছিল কিভাবে, ফোঁটা ফোঁটা আকারে, পানি আকারে, রেইন আকারে, ড্রিজেল আকারে, কিন্তু এসে বরফ হয়ে যায়, সেটাকে আমরা বলছি গ্লেজ। এগুলো স্পেসিফিক গ্র্যাভিটি হয় 0.8 থেকে 0.9 এর মধ্যে। এবার আসি স্লিটটা কি, স্লিটটা হচ্ছে তুষার বৃষ্টি যাকে বলে। তুষার বৃষ্টিতে কি when rain falls through air at sub freezing temperature, অর্থাৎ প্রায় ফ্রিজিং টেম্পারেচার যখন চলে আসে তখন হচ্ছে আমাদের এই স্লিটটা হয়ে থাকে। দেন রাইমটা হচ্ছে ফর্মড বাই র্যাপিড ফ্রিজিং অর সুপার কোল্ড ওয়াটার ড্রপস, যে এটা হচ্ছে শিশিরটা কি, যে র্যাপিড ফ্রিজিংয়ের ফলে বা সুপার কোল্ড ওয়াটার ড্রপস যখন কোনো একটা অবজেক্টের উপর পড়ে, যেমন দেখা যায় যে অনেক সময় যে কোনো উইন্টার কান্ট্রিগুলোতে যেখানে সেখানে দেখা যায় কি কোনো একটা অবজেক্টের উপরে সকালবেলা উঠলে দেখা যায় যে বরফ জমে আছে,
ওই বরফগুলো কিভাবে জমে, যে র্যাপিড ফ্রিজিং এর ফলে, সুপার কোল্ড ওয়াটার ড্রপসগুলো র্যাপিড ফ্রিজিং এর ফলে কি হয়, এই অবজেক্টের উপরে একটা বরফের আস্তর পড়ে যায়, যেগুলোকে আমরা রাইন বলছি। নেক্সট হচ্ছে হেইল। হেইলটা হচ্ছে শিশির, সরি, শিলাবৃষ্টি। ইট ইজ এ showery precipitation in the form of irregular pellets or lumps, অর্থাৎ হচ্ছে যখন লাম্পস অর্থাৎ ক্ষুদ্র দলা আকারে যখন পড়ে তখন সেটাকে বলছি আমরা হেইল, এবং এগুলো সাইজটা মোর দ্যান 8 মিলিমিটার মতো হয়ে থাকে। এবার আমরা একটা দেখব, সেখানে কি বলা হচ্ছে যে ম্যাথটায়, যে একটা ক্লাইমেট স্টেশন একটা প্রেশার মেজার করেছে, যেটার এয়ার প্রেশার হচ্ছে 100 কিলো প্যাসকেল, এয়ার টেম্পারেচার তখন 20 ডিগ্রি সেলসিয়াস, এবং wet bulb or temperature as dew point temperature as 16 degrees Celsius. Calculate the corresponding vapor pressure, relative humidity, specific humidity and air density. এখন আমরা এখানে কোনটা স্যাচুরেটেড ভেপার প্রেশার ধরবো আর কোনটা আমাদের অ্যাবসোলিউট টেম্পারেচার ধরবো। আমি প্রথমে বলে দিয়েছিলাম অ্যাবসোলিউট টেম্পারেচারটা হচ্ছে যে টেম্পারেচারটাকে আমরা কনস্ট্যান্ট বা স্ট্যান্ডার্ড ধরে নেই। তো আমাদের এখানে ডিউ পয়েন্ট টেম্পারেচারটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, যেহেতু এটা ডিউ পয়েন্ট টেম্পারেচার দেওয়া আছে, অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াসে এখানে পানিটা স্যাচুরেটেড হয়ে যায়। এবং আমাদের আমরা যখন স্যাচুরেশন ভেপার প্রেশার দেখেছিলাম, এখানে দেওয়া ছিল গিভেন এয়ার টেম্পারেচার, অর্থাৎ নর্মাল যে টেম্পারেচারটা থাকে, আর টি এই ভেপার প্রেশারে কিন্তু বলা আছে অ্যাবসোলিউট টেম্পারেচার। ঠিক আছে, তার মানে কি যে টেম্পারেচারটা আমরা স্ট্যান্ডার্ড, তাহলে আমরা এখানে দেখছি কি 16 ডিগ্রি সেলসিয়াস আমাদের একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার নিতে হবে। তাহলে ডিউ পয়েন্ট টেম্পারেচার থেকে এখানে একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, কারণ ওই এরিয়াটাতে 16 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফে পরিণত হয়। 20 ডিগ্রি সেলসিয়াসে কি হয় সেটা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে 16 ডিগ্রিতে আমার পানিটা বরফে পরিণত হয়ে যায়। তার মানে কি আমরা একটা অ্যাবসলিউট টেম্পারেচার ধরে নিতে পারি 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টিটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমরা তাহলে গিভেন এয়ার টেম্পারেচার। গিভেন এয়ার টেম্পারেচার থেকে আমরা স্যাচুরেটেড ভেপার প্রেশারটা নির্ণয় করলাম, সেখানে কি 20 ডিগ্রি 20 প্লাস 20। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা অ্যাকচুয়াল ভেপার প্রেশারটা এবার কিভাবে নির্ণয় করব। অ্যাকচুয়ালটা নির্ণয় করব এই 16 ডিগ্রি, শুধু এই টি এর জায়গায় 20 ডিগ্রির জায়গায় আমরা 16 ডিগ্রিটা ইউজ করব। ইউজ করলে আমরা অ্যাকচুয়াল ভেপার প্রেশার পেয়ে যাব। এরপর রিলেটিভ হিউমিডিটি আমরা